পালাবদলের বাংলায় দুর্নীতি বরদাস্ত নয়। বাঁকুড়ার বিষ্ণুপুরে হুঙ্কার বিজেপি বিধায়কের। বিজয় মিছিল থেকেই ফের হুঁশিয়ারি, মিছিল করে ধন্যবাদ জ্ঞাপন ভোটারদের। পালাবদলের বাংলায় দুর্নীতি বরদাস্ত নয়। বাঁকুড়ার বিষ্ণুপুরে হুঙ্কার বিজেপি বিধায়কের। বিজয় মিছিল থেকেই ফের হুঁশিয়ারি, মিছিল করে ধন্যবাদ জ্ঞাপন ভোটারদের। বিষ্ণুপুর বিধানসভার জনগণ মুক্তির স্বাদ পেয়েছে। এতদিন শিকল দিয়ে বাঁধা ছিল, আজকে আপনারা দেখে বুঝতেই পারছেন যে মুক্তির স্বাদ পেয়েছে। বিশেষভাবে সক্ষম যুবকের থেকেও কাটমানি। রামনগরের তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ, দোকান পাইয়ে দেওয়ার টোপ দিয়ে মোটা টাকা আদায়। বিশেষভাবে সক্ষম যুবকের থেকেও কাটমানি, রামনগরের তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ। আরো বিস্তারিত জানাবে পঙ্কজ, আমাদের সঙ্গে রয়েছে পঙ্কজ। হ্যাঁ পঙ্কজ, রামনগর থানা মহিটানা গ্রাম পঞ্চায়েতের এই কাঠপুর বাজার এলাকায় যেখানে জায়গা রয়েছে, সেই জায়গাতে দোকান পাইয়ে দেওয়ার নাম করে বিশেষভাবে সক্ষম এক বাসিন্দার কাছ থেকে কাটমানি নেওয়ার অভিযোগ উঠল ওই এলাকার তৃণমূল নেতা ওয়াসিম রহমানের বিরুদ্ধে। এই বিশেষভাবে এই এলাকার যেখানে শেখ রফিক আলী বলে নাম পরিচিত, আর অভিযোগ যেখানে যে ওই মহিটানা গ্রাম পঞ্চায়েতের এই যে কাঠপুর বাজার রয়েছে, সেখানে দোকান ঘর পাইয়ে দেওয়ার নাম বা প্রতিশ্রুতি দিয়ে কিন্তু পঞ্চায়েত স্থানীয় তৃণমূল নেতা ওয়াসিম রহমান তার কাছে 2 লক্ষ টাকা দাবি করেন। নিরুপায় হয়ে ওই যুবক কিন্তু ধার দেনা করে 2 কিস্তিতে 20,000 একবার 10,000 তারা অনলাইনে ওই নেতাকে দেন। সেটা ঘটনা ঘটেছিল যেটা 2024 সালের মার্চ মাসে, কিন্তু টাকা নেওয়ার পর দীর্ঘদিন কেটে গেলেও দোকান মেলেনি। সম্প্রতি শেখ রফিক আলী কিন্তু সেই নেতার কাছে দোকান ঘরে দাবি জানান বা টাকা ফেরতের চাইলে তাকে উল্টে কুকথা বা গালিগালাজ বা প্রাণ নাশের হুমকিও দেয়। শেষমেশ কোনো উপায় না দেখে অবশেষে সুবিচারের আশায় রামনগর থানায় দ্বারস্থ হয়েছে ওই প্রতিবন্ধী যুবক। তৃণমূল নেতা ওয়াসিম রহমান 2 বছর আগে দোকান দেওয়ার জন্য টাকা নিয়েছিল। দোকান চাইতে গেলে দোকানও দেয়নি, টাকাও দেয়নি। টাকা চাইতে গেলে লোকজন দিয়ে আমাকে মারিয়েছে। ভয়ে কিছু বলতে পারি। এখন নতুন সরকার আসার জন্য আমি থানায় কেস করেছি। থানা জানিয়েছে আইন